স্বাগত যত খেলায়, সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। নিউজিল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টিনে টাইগাররা, ৩ নম্বরে আরো সুযোগের অপেক্ষায় শান্ত, আস্থার প্রমাণ দিতে মরিয়া। নিউজিল্যান্ডের ছোট মাঠ আর বাতাসের গতি বাড়িয়ে দেয় পেসারদের চ্যালেঞ্জ, সামর্থ্য বুঝে পরিকল্পনার পরামর্শ সাবেকদের। করোনাকালে প্রথম টুর্নামেন্টে স্বস্তি ফিরেছে গলফারদের, শিরোপা জিতেই প্রত্যাবর্তন রাঙিয়েছেন দেশসেরা সিদ্দিকুর। চোট জর্জরিত রিয়ালের চ্যালেঞ্জ আটালান্টা, সমন্বয়ে গুরুত্ব জিদানের। গ্ল্যাডব্যাকের মাঠে সতর্ক গার্দিওলার ম্যান সিটি। তিনটি ওয়ানডে আর টি-20 সিরিজ খেলতে নিউজিল্যান্ডে জাতীয় ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে 7 দিন কোয়ারেন্টিনে থাকবে টাইগাররা। করোনাকালে অতিথি দল হিসেবে কোভিড প্রোটোকল সামলানোর চ্যালেঞ্জ তামিম রিয়াদের সামনে। কোয়ারেন্টিন পর্বে 7 দিন হোটেলবন্দি হয়ে থাকতে হবে ক্রিকেটারদের। এরপর কুইন্সল্যান্ডে 5 দিনের অনুশীলন ক্যাম্প, সেখানে দলের সাথে যোগ দেবেন স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেটরি। 20 মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে, আর হ্যামিল্টনের টি-20 সিরিজ শুরু হবে 28 মার্চ। কোনো ক্রিকেটারকে বাদ দেওয়ার আগে তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত, তাতে ভুল শুধরে গুছিয়ে নেওয়ার সময় পাওয়া যায়, বলেছেন নাজমুল হোসেন শান্ত। উইন্ডিজ সিরিজে 3 নম্বর পজিশনে ব্যর্থ হলেও নিউজিল্যান্ডে সর্বোচ্চ দিতে চান তিনি। যা ঘটে গেছে সেটাকে ফাইলবন্দি করে ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দেওয়াই শান্তর লক্ষ্য। শান্তকে নিয়ে কোচিং স্টাফ বাজি ধরেছেন, ভবিষ্যৎ ভাবনায় 3 নম্বর পজিশনে প্রতিষ্ঠিত করার লক্ষ্য। কিন্তু প্রতিভাবান এই ব্যাটসম্যান ম্যানেজমেন্টের আস্থা রাখতে পেরেছেন কি? ক্যারিয়ারের শুরুতে 3 ম্যাচে ওপেন করলেও বাকি 5 ম্যাচে খেলেছেন 3 নম্বরে। করোনার আগে জিম্বাবুয়ের বিপক্ষে 3 খেলে রান পাননি। সবশেষ উইন্ডিজের বিপক্ষেও হতাশ করেন শান্ত। গুরুত্বপূর্ণ এই পজিশনে খেলতে গিয়ে চাপের কারণে সহজাত খেলা আসছে না। 3 নম্বর পজিশন সবাই হয়তো বলছে অনেক ইম্পর্টেন্ট পজিশন, বা সাকিব ভাইয়ের জায়গায় খেলতেছি, এরকম কোনো কিছু আসলে আমার মাথার মধ্যে কাজ করছে না। যেই জায়গাতে ব্যাটিং করব, টিমের যেন ভালো হয় ওই চিন্তা করে ব্যাটিং করব, এবং আমি আশা করছি যে হয়তো এই সিরিজ ইনশাল্লাহ ভালো কিছু হবে। শান্তর উপর থেকে এখনই ফোকাস সরিয়ে নিচ্ছে না ম্যানেজমেন্ট। ছেটে ফেলার আগে যথেষ্ট সুযোগ দিতে চায় কোচিং স্টাফ। সাকিব না থাকায় নিউজিল্যান্ড সিরিজেও পাচ্ছেন লাইফলাইন। একটা দুটা ম্যাচ দেখে কখনো একটা প্লেয়ারকে বিবেচনা করা ডিফিকাল্ট, কারণ একটা দুটা ম্যাচ ক্রিকেট খেলায় এদিক ওদিক হইতেই পারে, বাট একটা প্লেয়ার যখন এনাফ অপরচুনিটি পাবে তখন কিন্তু বোঝা যায় যে আসলে সে করতে পারবে কি পারবে না, এবং পারফর্ম করার ওই যে সুযোগটা তখন ওর কাছে বেশি থাকে। নিউজিল্যান্ডে গিয়ে বাঘা বাঘা ব্যাটসম্যানদেরও খাবে খেতে হয়। ক্যারিয়ারের কঠিন সময় সেখানে গেছেন শান্ত। প্রমাণের মিশনে শান্তর জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। আমার প্রতি বিসিবি এবং সিলেক্টর সবাই যেই বিশ্বাসটা রেখেছেন, অবশ্যই চেষ্টা করব যে এই বিশ্বাসটা তাদের একটা ভালো ফিডব্যাক দিতে। বাট যেটা আমার কাছে মনে হয় যে যেটা আগে ঘটে গেছে, নতুন একটা সিরিজ যদি অপরচুনিটি পায় ভালো করার চেষ্টা করব। সাদা পোশাকে অভিষেকের জার্সি নিউজিল্যান্ডেই চাপিয়েছিলেন শান্ত। ক্যারিয়ারের কঠিন সময়ে আরেকবার তাসমান সাগরের দেশে গেছেন। প্রমাণের চ্যালেঞ্জে নিউজিল্যান্ডই হতে পারে নতুন শুরু। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের ছোট মাঠ আর বাতাসের গতি বাড়িয়ে দেয় পেসারদের চ্যালেঞ্জ, যেখানে বিশ্বসেরারাও হিমশিম খায় নিয়মিত। তবে দ্রুত মানিয়ে মানসিক শক্তি আর অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে সাফল্য আসবে বিশ্বাস সাবেকদের। সেক্ষেত্রে সামর্থ্য বুঝে পরিকল্পনার পরামর্শ দিয়েছেন তারা। বিশ্বের সবচেয়ে কঠিন কন্ডিশন হিসেবে পরিচিত নিউজিল্যান্ড, কিন্তু কেন অন্য দেশগুলো সেখানে গিয়ে মানিয়ে নিতে পারে না? কেনই বা প্রত্যাশা মতো ফল পায় না? যার বড় কারণ আনপ্রেডিক্টেবল উইকেট আর প্রচন্ড বাতাস। শহুরে কোলাহলের বাইরে ছোট্ট মাঠগুলো দেখতে যত সুন্দর মনোমুগ্ধকর, ততই ভয়ঙ্কর অতিথিদের জন্য। সাফল্য পেতে পেসারদের জানতে হবে বাতাসের ব্যবহার। অধিনায়ককে মুনসেনার পরিচয় দিতে হবে 2 এন্ডে বোলার ব্যবহারে। পেস সহায়ক উইকেটেও বুদ্ধি দিয়ে বল করতে না পারলে দলের বিপদ নিশ্চিত। দীর্ঘ 25 মাস পর নিউজিল্যান্ডের মাটিতে খেলতে নামবে বাংলাদেশ। করোনার কারণে সঠিক প্রস্তুতিও নেওয়া যায়নি। এলোমেলো প্রস্তুতি আর ধীরগতির উইকেটে খেলার পর এমন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ক্রিকেটারদের। নিউজিল্যান্ডে খেলার জন্য যেই পরিবেশ, যেই উইকেট, ওই ধরনের
স্পেসিফিক কোনো প্র্যাকটিস করি নাই। তো আমি শিওর যে টিম ম্যানেজমেন্ট এগুলো নিয়ে চিন্তা করবে, কারণ নিউজিল্যান্ডের উইকেটে খেলতে হলে আমাদের সেরকম প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। পেস বোলারদের ক্ষেত্রে যেটা সবচেয়ে সমস্যা সেটা হলো ম্যাচ ফিটনেসের একটা বড় অভাব রয়ে গেছে আমাদের। সেই জায়গাটায় তারা নিউজিল্যান্ডে নিজেদেরকে কীভাবে মেলে ধরতে পারে এবং তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। সাবেকরা ভালো করেই জানেন নিউজিল্যান্ডের মাটিতে জয় পাওয়া কতটা কষ্টের। দীর্ঘদিন পর বিদেশ সফরে ভালো করার শর্তও জানিয়ে দিয়েছেন। কোয়ারেন্টিন থেকে মুক্তি পাওয়ার পর দ্রুত মানিয়ে নিতে হবে কন্ডিশনের সাথে। New Zealand condition is very difficult. কোনো সাবকন্টিনেন্ট টিম গেটস নট গনা বি ইজি নিউজিল্যান্ডের সাথে ভালো ক্রিকেট খেলা, বাট তারপরেও মানে আমাদের ফেথ রাখতে হবে যে আমরা বেস্ট ক্রিকেট খেলবো, বেটার ক্রিকেট খেলবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই। To do well in these conditions, about experienced cricketers, senior cricketers, Tamim Iqbal, you got to go score on Tamim Iqbal, Mahmudullah Riyad, Mushfiqur Rahim, they need to step up. ঘরের মাঠে নিউজিল্যান্ড অপ্রতিরোধ্য, তাই তো সাদা বলে নিজের শক্তি সামর্থ্যে ফোকাস রাখতে হবে। বোলিংয়ের সাথে ব্যাটিং ফিল্ডিংয়েও করা যাবে না কোনো ভুল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিরোপা জিতেই প্রত্যাবর্তন রাঙিয়েছেন সিদ্দিকুর রহমান। পঞ্চম প্রফেশনাল আসরের মাধ্যমে করোনাকালে খেলা ফিরেছে, তাতে স্বস্তি গলফারদের। পেশাদার গলফার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে আর্মি গলফ কোর্সে শেষ হয়েছে 3 রাউন্ডের প্রতিযোগিতা। দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রায় 1 বছর পর গলফের সবুজ আঙিনায় ফিরলেন সিদ্দিকুর, জামাল, আকবররা। ক্রিকেট ফুটবল শুরু হয়েছে আগেই মাঠে ফিরতে না পারার হতাশা ছিল। করোনা মহামারীতে বন্ধ থাকার পর পঞ্চম প্রফেশনাল গলফ টুর্নামেন্ট দিয়েই প্রত্যাবর্তন দেশের গলফারদের। 3 রাউন্ডের টুর্নামেন্টে প্রথম দিন পারের চেয়ে 1 শট কম খেলে 2-এ ছিলেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডেই শীর্ষে উঠলেও চেনা ছন্দে দেখা যায়নি। শেষ দিনে জামাল মোল্লার সাথে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত পারের চেয়ে 5 শট কম খেলে শিরোপা সিদ্দিকুরের। 1 বছর পরে মাঠে এসে এটা খুবই স্বাভাবিক যে একটু অন্যরকম লাগা, বাট তারপর আমি বলবো যে তারপরে 1-2 মানে 1 রাউন্ড, প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ডের পরে মোটামুটি স্বাভাবিকে চলে আসছে। এখনই আমাদের ফিল ভালো হয়ে গেছে, সবাই মোটামুটি ভালো খেলেছে। 1 বছর পরে টুর্নামেন্ট হয়েছে, তো গোরাল লিগ যদি স্টার্ট হয়ে যায় তা আমাদের প্লেয়াররা আবার আগের মতো দেখবেন যে বিদেশে খেলা শুরু করবে আর বিদেশে ভালোও করবে সবাই। মহামারী যুগে পেশাদার গলফারদের সংখ্যা বেড়েছে। অন্যান্য খেলায় ঘরোয়া বা আন্তর্জাতিক টুর্নামেন্ট না থাকলেও সীমিত পর্যায়ে ছোট টুর্নামেন্টও আয়ের উৎস হয়, কিন্তু গলফারদের সেই পথ নেই। আমাদের প্লেয়াররা প্র্যাকটিসও করতে পারেনি, একজন প্রায় নিজ নিজ প্রফেশন থেকে অন্য প্রফেশনে যাওয়ার মতো অবস্থা, যার জন্যে আজকে যে আমরা টুর্নামেন্টটা করলাম এটা অত্যন্ত একটা মাইলফলক বলতে হবে। প্রফেশনাল যারা আছে টুর্নামেন্ট না খেললে কিন্তু তাদের বাসায় বসে থাকতে হয়, তাহলে খেলাধুলা টোটালি বিগিনার টাইপ হয়ে যায়। তো আমরা যত টুর্নামেন্ট খেলতে পারবো তাহলে আমাদের টুর্নামেন্ট ভালো, খেলার স্কোর ভালো হবে। সো আমাদের স্কোর ভালো করতে হলে আমাদের টুর্নামেন্ট মাস্ট খেলতে হবে। করোনার টেনশন কাটিয়ে সিদ্দিক, জামালদের কোর্সে ফেরাটাই আসরে বড় পাওয়া। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানাবো প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। আবারও দ্যুতিময় বেসেরা রবিনীয় জুটি কুমিল্লায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে বিধ্বস্ত শেখ রাসেল ক্রীড়া চক্র। অন্যদিকে ঢাকায় উত্তর বারিধারাকে 2-1 গোলে হারিয়ে টেবিলের 5 নম্বরে উঠে এসেছে সাইফি স্পোর্টিং ক্লাব। কুমিল্লায় হোম ভেন্যুতে প্রত্যাশা মতো দাপট দেখিয়েছে বসুন্ধরা। ম্যাচের 23 মিনিটে প্রথম গোল করেন রাউল বেসেরা। বিরতির আগে রবিনীয় ব্যবধান দ্বিগুণ করেছেন। তৃতীয়ার্ধে জোড়া পূর্ণ করেন 2 লাতিন রিক্রুট। লিগে 11 ম্যাচে সর্বোচ্চ 12 গোল ব্রাজিলিয়ান রবিনিওর, তাতে ওমর জোবেকে টপকে সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন তিনি। আর আর্জেন্টাইন বেসেরার পাশে এখন 9 গোল। এই জয়ে 9 পয়েন্টের লিডে শীর্ষস্থান আরও শক্ত করল বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের 5 ম্যাচে ফিক্সিং আর অনলাইন বেটিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে বাফুফে। পুরোপুরি নিরপেক্ষ লোক দিয়ে হবে এই কমিটি, নিশ্চিত করেছেন সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলছেন বিষয়টি তদন্ত করে পাঠানোর জন্য ফিফা এএফসির নির্দেশনা রয়েছে। আজ তৃতীয় বিভাগ লিগ উদ্বোধনে এসে এসব জানান সালাউদ্দিন। যদি এটা প্রমাণ হয়, আই উইল আস্ক দ্য বোর্ড টু সাসপেন্ড দ্য ক্লাবস। তদন্ত কমিটি যেটা হবে এটা বিএফএফ এর কোনো এক্সিকিউটিভ কমিটি মেম্বার থাকতে পারবে না। ইট উইল বি আউটসাইড কমিটি এবং মোস্টলি ধরেন পুলিশ এবং ইন্টেলিজেন্স সংস্থা যেটা আছে সেটার সাথে অ্যাজ এ ম্যাটার অফ এই কমিটির জন্যই আমরা কাজ করছি যে কাকে এই চার্জটা দিব। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে রাতে রিয়াল মাদ্রিদের পরীক্ষা আটালান্টার মাঠে। চোট সমস্যায় একাদশ সাজানোর কঠিন চ্যালেঞ্জ জিদানের সামনে দলগত সমন্বয়ে গুরুত্ব দিচ্ছেন রিয়াল কোচ। অন্যদিকে বরুসিয়া মনশেন গ্ল্যাডবাখের বিপক্ষে নামবে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়।
খেলা আটালান্টার মাঠে ল্যান্ডমার্ক রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে তাদের ১০০তম ম্যাচ। বিশেষ ম্যাচের আগে নেই চিন্তার শেষ। চোট সমস্যা জিদানকে এমন অবস্থানে নিয়ে এসেছে যে কাস্তিলা থেকে খেলোয়াড় নিয়ে কোটা পূরণ করতে হয়েছে। মোটে ১২ জন সিনিয়র সদস্য নিয়ে আটালান্টার ডেরা এসেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। গত ২ মৌসুমে শেষ ১৬তে থেমেছিল রিয়াল, এবারও থেকে যাচ্ছে সেই শঙ্কা। যদিও লিগের সাম্প্রতিক ফলাফল সাহসী করছে লস ব্লাঙ্কোদের। চোটের কারণে পুরো শক্তির দল পাওয়া যাচ্ছে না। চোটে পড়া খেলোয়াড়দের নিয়ে ঝুঁকি নিতে চাই না। আমাদের দল হিসেবে খেলতে হবে, শক্তির জায়গা কাজে লাগাতে হবে। উড়ন্ত ফর্মে ম্যানচেস্টার সিটি এবার ইউরোপ সেরা হতে মরিয়া গার্দিওলার দল। সে পথে বরুশিয়া মনশেনগ্লাডবাখ হতে পারে শক্ত বাধা। অ্যাগুয়েরো ডি ব্রুইনা শূন্যতা শক্তি কিছুটা হলেও কমিয়েছে। টানা ১৮ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা সিটি প্রতিপক্ষের মাঠে সতর্ক। প্রিমিয়ার লিগে যেমন করি, পুরো ৯০ মিনিট সমান তালে খেলতে চাই। মনশেনগ্লাডবাখের খেলোয়াড়দের সম্পর্কে খুব বেশি জানা নেই। চোট সমস্যা মাথায় রেখে কৌশল নিতে হবে। এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলছে মনশেনগ্লাডবাখ। উপলক্ষ রাঙ্গাতে চাইবে ঘরের মাঠে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সামাজিক ও ধর্মীয় রীতি মেনে আইন অনুযায়ী তামিমাকে বিয়ে করেছেন দাবি নাসির হোসেনের। তামিমার সাবেক স্বামী রাকিবের বিরুদ্ধে মানহানির মামলা করার কথাও জানিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার। রাকিবের অভিযোগ ছিল তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা সুলতানা। এ নিয়ে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। তবে গত কয়েকদিনে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত খবর অসত্য ও বানোয়াট বলছেন নাসির। তিনি জানান, এমন পরিস্থিতি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি তার পরিবারকে বিব্রত করছে। রাকিবকে আইন মেনে তালাক দেওয়ার কাগজপত্র আইনজীবীর মাধ্যমে তুলে ধরেন নাসির ও তার স্ত্রী। আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ওর বয়স ৬ বছর পর্যন্ত কাছে শুধু আমি একটাই কথা বলবো যে এসব আমরা সবাইকে জানিয়ে এবং ফুল। রাকিব হাসান তার যে বক্তব্যগুলো গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পেশ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, অসত্য, বানোয়াট এবং উদ্দেশ্যমূলকভাবে নাসির হোসেন এবং তার স্ত্রীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবার জন্য করা হয়েছে। আইনগতভাবে ইসলামিক শরিয়াতভাবে আমরা সবাইকে জানিয়ে বিয়ে করেছি। আমি চাইলেই আর কি ফেসবুকে এসে আমি তালাক পেপার নিয়ে আমি দেখাইতে পারি না যে ডিভোর্স হয়েছে। তো আমি আইনগতভাবেই এসেছি। আমার ওয়াইফকে কেউ যদি কোনো ধরনের মন্তব্য করে, কেউ যদি কোনো ধরনের বাজে কথা বলে, আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব অবশ্যই, এবং সেটা আইনগত হবে। আবার ক্রিকেট, আহমেদাবাদের ডে নাইট টেস্টে ভারতীয় স্পিনে নাকাল ইংল্যান্ড। আকসার প্যাটেল আর রবিচন্দ্রন আশ্বিনের নৈপুণ্যে প্রথম ইনিংসে মাত্র ১১২ রানে অল আউট রুটের দল। দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৯৯, পিছিয়ে ১৩ রানে। মথুরা স্টেডিয়ামের অভিষেকে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারও টিকতে পারেনি সফরকারী দল। শূন্যতে ফিরে দলকে চাপে ফেলেন ডম শিবলি আর জনি বিয়ারস্টো। এক প্রান্ত আগলে 50 তুলেছেন জ্যাক ক্রলি, তার প্রতিরোধ থামে ৫৩ রানে। বাকিদের মধ্যে জরুট, বেন ফোক্স আর জোফরা আর্চারি কেবল ২ অঙ্কে পৌঁছেছেন। প্যাটেলের শিকার ৬ উইকেট, অশ্বিন নিয়েছেন ৩টি। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউজিল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টিনে টাইগাররা। ৩ নম্বরে আরও সুযোগের অপেক্ষায় শান্ত, আস্থার প্রমাণ দিতে মরিয়া। নিউজিল্যান্ডের ছোট মাঠ বাতাসের গতি বাড়িয়ে দেয় পেসারদের চ্যালেঞ্জ। সামর্থ্য বুঝে পরিকল্পনার পরামর্শ সাবেকদের। করোনাকালে প্রথম টুর্নামেন্টে স্বস্তি ফিরেছে গলফারদের। শিরোপা জিতেই প্রত্যাবর্তন রাঙিয়েছেন দেশসেরা সিদ্দিকুর। চোট জর্জরিত রিয়ালের চ্যালেঞ্জ আটালান্টা। সমন্বয়ে গুরুত্ব জিদানের। প্রতিপক্ষের মাঠে সতর্ক ইনফর্ম ম্যানচেস্টার সিটি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।